আব্বা যে আমার স্বামী স্ত্রী দুইজনে আল্লাহ ওয়ালা, এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা দিয়েছে। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ আল্লাহ তুমি আমাকে এক এক করে তিনটে কন্যা দিয়েছো। ওগো রব্বুল আলামিন, চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ আমি আমার স্বামীর মুখে একটি পুত্র দিতে পারি নাই, আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি নাই। মাবুদ আল্লাহ তুমি চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো, আমায় তিনটে কন্যা তুমি দিয়েছো। আল্লাহ আমার তাতে কোনো দুঃখ নাই। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমায় চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ মাবুদ আমার স্বামীর মুখে আমি যেন একটু হাসি ফোটাতে পারি, যার জন্য মাওলা আমি তোমার কাছে দোয়া চাই, আমাকে চতুর্থ বেলায় তুমি একটি পুত্র দিও। বন্ধুরে আমার, দেখবেন বাবাজি, যেই সংসারে দুই তিনটে কন্যা হবে ওই সংসারে একটি পুত্রের আশাবাদী হয়, আর যেই সংসারে দুই তিনটে পুত্র থাকে ওই সংসারে একটি কন্যার আশাবাদী হয়। হয় না? কন্যার আশাবাদী। বিবি মাহফুল তিনি গর্ভবতী হয়েছেন। একদিন দুই দিন করতে করতে বাবা যখন প্রসব বেদনা শুরু হয়েছে, এত গরিব হযরতে ইসমাঈল তিনি দিন খাটে দিন খায়, যেই দিন কাজ করতে পারে না সেই দিন আহার জোটে না। এ বাবাজি আমার, আজকে পৃথিবীর জমিনে আমরা কতই না সুখে আছি বাবা। তৎকালীন যুগে হযরতে ইসমাঈল তিনি কত বড় অরাটনের মধ্যে দিন কাটিয়েছে। বিবি মাহফুলের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্বামী ইসমাঈলকে ডেকে বলতেছে, ওগো স্বামী ইসমাঈল, আমার প্রসব বেদনা হয়, এখন তো রাত্রি বেলা, হঠাৎ যদি সন্তান প্রসব করে, ওগো আমার স্বামী ইসমাঈল, তবে আমার সন্তান অন্ধকারে প্রসব করবে, অন্ধকারে সন্তান জন্ম নেবে। আপনি জান্নাও বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমাদের কাছে নাই। স্বামী গো, আপনি বাসারা নগরে যান, আর যাওয়ার পরে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। ওগো স্বামী ইসমাঈল, আমি এত প্রসব বেদনা হয়, হয়তো রাত্রি বেলায় সন্তান প্রসব করবে। এ আমার শহর বাসা গ্রামের আমার আব্বাজি, আমার সোনামানিক মা খালারা, শোনেন না রাতের বেলা কত দুঃখ কষ্টে রাত দিন কাটিয়েছি। আল্লাহর মাহবুব মাহবুবা বান্দা বান্দিরাও আমরা ওই রকম কষ্ট আমাদের হয় না, তবু আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হতে পারি না। এ বাবাজি, বিবি মাহফুল যখন বললেন স্বামী ইসমাঈল এত গরিব, চলে গেলেন বাসারা নগরে। প্রত্যেকটা বাড়িতে প্রথম যখন ঢুকলেন আওয়াজ দিলেন দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন। সালামের জবাব দিল, বলতেছে কে? বলতে আমি বাসারা নগরের গরিব ইসমাঈল। কেন এসেছো? বলতেছে ভাইজান, আপনি তো আমার পাড়া প্রতিবেশী, আপনি আমায় চেনেন, আমি এত গরিব, আমি এত গরিব, আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমার কাছে নাই। ও বাসারা নগরীর আমার প্রতিবেশী, আমার বিবির সন্তান প্রসব বেদনা হয়, হয়তো রাত্রি বেলায় সন্তান প্রসব করবে, আমি চাই না অন্ধকারে সন্তান প্রসব করুক। এ ভাইজান, আমি তোমার কাছে একটু তেল ধার করতে এসেছি। ইসমাঈলকে বলে, ইসমাঈল
তুমি এত গরিব, এত গরিব, আমি যদি তোমায় তেল ধার দিই, এ ইসমাইল তুমি কিছুদিন পরে আবার আমার ফেরত দেবে, এর গ্যারান্টি আমি পাই না। কারণ তুমি এত গরিব, পরে যে তোমার তেল মজুদ হবে আমি এটা বিশ্বাস করতে পারি না। অঝোর নয়নে কান্না করে যায় হযরতে ইসমাইল। তিনি আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আল্লাহ, তুমি আমায় এত গরিব বানিয়েছো, পরেক্ষণে তেল ফেরত দেব, যার জন্য কেউ বিশ্বাস করতে পারে না। এক বাড়িতে গেল, আর এক বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ও ভাইজান, আমার বিবির প্রসব বেদনা হয়, আপনি কি তেল ধার দেবে? দরদি প্রত্যেকটা বাসারা নগরের বাড়িতে হযরতে ইসমাইল গেল, কিন্তু কেউ তেল ধার দিল না। হায় রে দুঃখ, এই দুঃখ যারা ওই দুঃখে জীবন কাটিয়েছে তারা বোঝে দুঃখর ব্যাপার। ও বাবাজি, আবার কত সুন্দর ভাবে আমরা জীবন যাপন করি, কিন্তু গরিব ইসমাইল তার দুঃখ সে ছাড়া আর কেউ বুঝবে না। ওই রকম গরিবে আপনার এখনো পৃথিবীর বুকে আছে বাবা, যাদেরকে আমরা দেখতে পারি না, যাদেরকে আমরা নিচু ভাবি, যাদেরকে আমরা অনেক ছোট মনে করি, কিন্তু বাবা মনে রাখবেন ওই দুঃখের কষ্ট আর একজন দুঃখী ছাড়া কেউ বুঝবে না। এ বাবাজি আমার, গরিব ইসমাইল তিনি আপনার প্রত্যেকটা বাড়িতে যখন যায়, সবাই যখন ফিরিয়ে দিল, ইসমাইল মনে বড় দুঃখ নিয়ে বিবি মাহফুল তিনার কাছে এসে চুপ করে দাঁড়িয়ে গেছে। সাইলেন্ট হয়ে গরিব ইসমাইল চুপ করে দাঁড়িয়ে আছে। এ বাবাজি আমার, ইসমাইল যেন কিছু বলে না। বিবি মাহফুল তিনি স্বামীর মুখের দিকে তাকালেন এবং বুঝতে পেরেছে, বলতেছে, স্বামী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বড় বড় কষ্ট নেবেন না। আমি বিবি মাহফুল জানি, কারণ আমি জানি আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন ভারী। বন্ধুরে, আবার বিবি মাহফুল বলে, স্বামী গো, বাসারা নগরীতে কেউ আমাদেরকে তেল ধার দেয় নাই, আমরা অত্যন্ত গরিব, যার জন্য তেল কেউ আমাদেরকে ধার দেয় নাই। স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ নেবেন না গো স্বামী। আমি অন্যান্য স্ত্রীদের মতো নই, আমি অন্যান্য বিবিদের মতো নই। অন্যান্য স্বামীদের কাছে বিবিরা যা চাই না দিতে পারলে খারাপ ব্যবহার দেখায়। স্বামী আমার, আপনি মনে দুঃখ নেবেন না, আপনাদেরকে তেল ধার দেয়নি তো কি হয়েছে, কেউ আমাদের সঙ্গ দিল না। একটি কথা মনে রাখবেন গো স্বামী, পৃথিবীর বুকে যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। কে আছে? যার কেউ নাই তার কে আছে? আমাদের সবার কে আছে? আল্লাহ। স্ত্রীতে সান্ত্বনা দিচ্ছে। বর্তমান সময় এইরকম বিবি খুঁজে পাওয়া যাবে গো? যদি বলে যে আমার অমুক জুয়েলারির দোকানে এই মাকড়িটা আমার পছন্দ হয়েছে, স্বামীর কাছে যদি ব্যালেন্স না থাকে বলছে যে আমি তো এখন নিয়ে দিতে পারবো না, মাস দুয়েক থামো, আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না, আমি চাইলে তোমার কাছে টাকা থাকে না, অন্যান্য সময় তো খুব এখানে ওখানে সেখানে সেখানে ঘুরতে যাও, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, বলে না? স্বামীর মনে আঘাত। অবস্থা যদি ভালো নাও থাকে পরক্ষণে নিয়ে দেবে বললেও কিন্তু উপায় নাই। এগুলো যে সব জোর, মানে এইসব ব্যথাতে যারা জর্জরিত তারা বুঝবে এই ব্যাপার, তাই না? কিন্তু দেখুন হযরতে বিবি মাহফুলের মতো মা, আপনারাও আপনাদের স্বামীদেরকে কত কষ্ট দিয়ে থাকেন, কত আঘাতমূলক কথা বলে থাকেন। স্বামীর মনোযোগে যদি আঘাত পায়, মনে রাখবেন মা, স্ত্রীদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের তলে
অর্থাৎ স্বামীকে সব সময় কনভিন্স করুন, সব সময় রাজি খুশি রাখুন, নতে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। আব্বা যে আমার ভালো করে বোঝেন বাবা, বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিতেছে, ও আমার স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান ওই ঘরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, শুকরানা নামাজ পড়ুন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একটু দোয়া করুন গো স্বামী, যেন আল্লাহ আমার প্রসাবটা সুস্থভাবে করে দেয়। বিবি মাহফুলের কথা শুনে স্বামীর মনটা অত্যন্ত আনন্দিত হলো, মনে মনে আনন্দিত হয়েছে, বলছে আমি এমন একটি জীবন সঙ্গিনী পেয়েছি যাকে এ ভাই ওই হোয়াট ইজ দ্য ম্যাটার, কি হয়েছে মাইনাস? মাইনা চলে সেরে আসুন, নচেত ভরা মাজলিস শুনতে শুনতে উঠে গেলে খারাপ লাগে, খারাপ লাগে না? খারাপ লাগবে, বুঝলে, খারাপ লাগবে। তাই 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসে, আবার এসে এখানে বসে যান, তাই না? আচ্ছা, একজন ছোট্ট বাচ্চা যিনি খুঁজে পাচ্ছেন না, স্টেজের কাছে এসে নিয়ে যান। ছোট বাচ্চা, এই দেখুন, বুঝলেন, এই হচ্ছে অবস্থা। সন্তানকে নিয়ে যে বসবে জালসা শুনবে তা শুনছে না, ঘুরে বেড়াচ্ছে, মেলায় ঠেলা খাচ্ছে। তো মেয়ে তো হারা, জলজন্ত প্রমাণ পেয়ে গেলাম। যাই হোক, আমি ওইদিকে যাব না, যেটা আমি বলতেছিলাম, বিবি মাহফুল যখন বলেছে স্বামী আপনার ঘরের মধ্যে প্রবেশ করে গেল এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। এ বাবাজি আমার ভালো করে বুঝুন বাবা, গরিব ইসমাইল তিনি নামাজ আদায় করতে লাগলো, নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নামাজের মাধ্যমে নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, মাবুদ আল্লাহ, আমার বিবি এত রাত্রিতে সন্তান প্রসব করবে, ওগো আল্লাহ পাক তুমি আমার বিবিকে সুষ্ঠুভাবে সন্তান প্রসব করিও। মান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার বিবিকে সহি সালামতে রেখো, অনেক তুমি সুস্থ রেখো আল্লাহ গো। এমন দোয়া করতে করতে হযরতে ইসমাঈল তিনি যেন নামাজের জায়গায় ঘুমিয়ে গেল। বন্ধুরে আমার, আমার শহর বাসা গ্রামের আব্বা জানেরা, ও আমার মা খালারাও, আপনাদের জন্য আমি খাস করে আজকের আলোচনা ধরেছি গো মাও। আজকে মা বোনেরা পরিবর্তন হতে চাই না, বাবারা পরিবর্তন হতে চাই না, এ আমার মা খালারাও আপনাদের কেমন হওয়া দরকার, যেমন হলে ইসলামের উন্নতি হবে, যেমন হলে মুসলমানের ঘরে ঘরে ইসলামিক কালচার আপনার চলবে। এ মা খালাও আপনারা যেমন হবেন তেমন আলোচনা করতেছি। গরিব ইসমাইল তিনি যেন যায় নামাজে ঘুমিয়ে গেলেন এবং ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতেছে যেন দয়াল নবী এসেছে। কে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পরে বলতেছে, ওগো ইসমাইল তুমি চিন্তা করো না, তোমার স্ত্রী সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে, জোরে বলুন। বন্ধুরে আমার, এখনো মোল্লার কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহর কথা বলতেছে। ইসমাইল তোমার বিবি এমন এক, তোমার বিবি সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে গো ইসমাইল। আর তুমি জেনে রেখে দাও, চতুর্থ বেলায় তোমার কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায়ও তোমার একজন কন্যা হবে। ও ইসমাইল তুমি কোনো মনে দুঃখ নিও না, এই কন্যা যেমন তেমন কন্যা হবে না, এ অন্য কোনো মহিলাদের মতো হবে না, তোমার অন্য কোনো বেটিদের মতো হবে না।
ইসমাইল এই কন্যা এমন আবেদা হবে, এমন জাহিদা হবে, এমন পরেশগারিনী হবে, এমন মুত্তাকিনী হবে। ইসমাইল এই কন্যা যে একবার যদি দোয়া করে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে নিয়ে যাবে। এত পরেশগারিনী হবে ইসমাইল। আমি নবীজি বলে দিলাম তুমি তার নাম রাখবে রাবিয়া। কি নাম? রাবিয়া। রাবিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে চতুর্থ। কি? চতুর্থ। আর বাসারা নগরে বাড়ি, যার জন্য হচ্ছে বাসরি, অর্থাৎ রাবিয়া বাসরি। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা ওই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন। বিবি মাহফুলের মনটা বড় দুঃখিত। মনটা বড় দুঃখিত কেন বলুন তো দেখি? কন্যা হয়েছে তাই, বুঝলেন? কারণ ৩টে কন্যা তিনি দিয়েছেন, একটি সন্তানেরও মুখ তিনি দেখাতে পারেননি তিনার স্বামীকে। স্ত্রীর মনটা বড় দুঃখিত, বুঝলেন? দুঃখিত, মনটা বড় দুঃখিত। হযরতে ইসমাইল ঘুমটা যখন ভেঙে গেল, যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, বিবি মাহফুলের কাছে আনন্দে আত্মহারা হয়ে বিবি মাহফুলের কাছে সন্তান দেখব বলে গেছে। বিবি মাহফুল কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, মুখ দিয়ে কোনো আওয়াজ করে কোনো কথা বলে না। এ বাবাজি আমার, বিবি মাহফুলের চুপ থাকা দেখে ইসমাইল বলতেছে, বিবি রে, আমি জানতে পেরেছি তুমি দুঃখ নেবে না, তুমি কষ্ট নেবে না। চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি ইসমাইল কোনো দুঃখিত নয়। ইসমাইল কোনো দুঃখিত নয়। বর্তমান সময় এখন কিছু কুলাঙ্গার ছেলে পেলে আছে, যাদের একটা মেয়ে হওয়ার পর আর একটা যদি মেয়ে হয় তো বউকে তালাক দিয়ে দেয়। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে হয়ে গেলে মানে বউদেরকে একদম তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং খুবই কষ্ট দেয়। আমাদের হসপিটালে আমি দেখেছি, বুঝলেন, আগে একটি কন্যা হয়েছে, পরে আর একটি কন্যা হয়েছে, যার জন্য ওই কুলাঙ্গার স্বামী তাকে দেখতেও যায়নি। কথা বুঝতে পারলেন? দেখতেও যায়নি। এই হচ্ছে অবস্থা। সবেমাত্র দুটো হয়েছে। আব্বা যে আমার, আল্লাহর রহমত যেগুলো আমরা নিজের মধ্যে বোঝ মনে করি, আল্লাহর ৩টে যে রহমত আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দেয়, আমরা নিজের বোঝ মনে করি। কোন ৩টে জানেন? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যখন সব থেকে বেশি খুশি হও তখন কি করো? আল্লাহ বলতেছেন, মুসা, আমি আল্লাহ পাক যখন সব থেকে বেশি খুশি হই, যেখানে খুশি হই সেইখানে আমি বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন, কি করি? বৃষ্টি বর্ষণ করি। এখন বৃষ্টি হলে কিছু মানুষ বলছে আল্লাহর কাজ নাই, বৃষ্টি দিয়ে আমাদের ফসল গালা নষ্ট করে দেবে, বলছে না? কিন্তু বৃষ্টি হচ্ছে কার রহমত? আল্লাহর রহমত। কিন্তু আমরা নিজের প্রতি বোঝ মনে করে নিচ্ছি। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাব্বাল আলামিন, ২ নম্বরে আপনি যখন খুশি হন, আপনি যখন তার থেকে বেশি খুশি হন, তখন আপনি কি করেন? আল্লাহ পাক বলতেছে, মুসা, আমি যখন তার থেকে বেশি খুশি হই, আমি যার প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠাই। মেহমান তো এখন বাড়িতে গেলে দই লাগবে, মিষ্টি লাগবে, মাংস লাগবে, জামা লাগবে, কাপড় লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, খরচের শেষ নাই, সংসারের অভাব, আসার টাইম পেল না, বলে না, আসার টাইম পেল না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত এসে বরকত হয় না অবরকত হয়? জোরে বলুন। আল্লাহর রহমত মানে তো বরকত হবে, তাই না? তো মেহমান আসলে এইরকম আমরা নিজের প্রতি চাপ মনে করি, কিন্তু না। একটা কথা মনে রাখবেন, আপনার বাড়িতে মেহমান যাচ্ছে মানে আপনার প্রতি আল্লাহ কি আছে? কি আছে? খুশি আছে। মুসা কালিমুল্লাহ জানতে চাই, আল্লাহ তুমি যখন তার থেকে সব থেকে বেশি খুশি হও কি করো? আল্লাহ বলে, মুসা, আমি যখন সব থেকে বেশি খুশি হই, যার প্রতি খুশি হই তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাই।
কিন্তু আল্লাহর এই রহমত আমরা নিজেদের মধ্যে নিতে পারি না। গরিব ইসমাইল তিনার স্ত্রীকে তিনি সান্ত্বনা দিতেছি, ও গো বিবি মাহফুল তুমি কোনো দুঃখ নেবে না গো বিবি মাহফুল, চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি ইসমাইল কোনো দুঃখিত নই। মাহফুল জিজ্ঞাসা করতেছে, ও গো আমার স্বামী ইসমাইল আপনি কেমন করে বুঝতে পারলেন আমার কন্যা হয়েছে? আপনি কেমন করে বুঝতে পারলেন চতুর্থ বেলায় আমাদের বেটি সন্তান হয়েছে? ইসমাইল বলতেছে, বিবি আমি কেন বুঝতে পারবো না, আমি কেন বুঝতে পারবো না বিবিরে, চতুর্থ বেলায় কন্যা হবে এর সুখবর, এর শুভাগমনের খবর দুনিয়ার কোন মোল্লা দেয় নাই, আমাকে স্বপ্নে রাসূলুল্লাহ দিয়েছে। ওরে আমার বিবিরে, আমি কেমন করে দুঃখিত হতে পারি যার নাম আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন রাখতে হবে রাবেয়া। বিবি আমার, আমি কেমন করে দুঃখিত হতে পারি কন্যা হওয়ার কারণে, কারণ ওই কন্যা আমার ঘরে জন্ম নিয়েছে, যে অন্যান্য কন্যার মতো হবে না, অন্যান্য বেটির মতো হবে না, অন্যান্য কন্যাদের মতো হবে না, এমন পরেশগারিনী হবে, এমন মুত্তাকিনী হবে, এমন আবেদা জাহেদা হবে রে বিবি, যার একটি দোয়ার বরকতে আল্লাহ ৭০,০০০ উম্মতে মুহাম্মাদকে জান্নাতে দেবে। বিবিরে, এই জন্মগ্রহণ করাতে আমি কেমন করে দুঃখিত হতে পারি? এই হচ্ছে রাবেয়া বাসা, তিনি জন্ম নিলেন। আব্বাজি আমার, যে কথা আমি বলতেছিলাম, একদিন দুই দিন করতে করতে বাবা সবে মাত্র ৫ থেকে ৬ বছর রাবেয়া বাসারির যেন আপনার বয়স হলো। বিবি মাহফুল ইনিও একজন এমন আবিদা জাহিদা মুত্তাকিনী পরেশগারিনী ছিলেন, আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ তিনি আদায় করতেন। গরিব ইসমাইল তিনারাও ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন বাবা। শুধু তাই নয়, তাই নয়, তিনারা সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতো, সর্বদা আল্লাহর ইবাদত জিকিরাজকার করত। দরদি গো, একটা রাত্রিতে হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ছোট্টবেলায় হঠাৎ করে মধ্যরাত্রি বেলায় তিনার যখন ঘুম ভেঙে গেল, পাশে যেন আম্মা জানকে দেখতে পাই না, পাশে মা জননী নাই, বুঝলে, মা জননী নাই। খুঁজতে গেছে, এই ঘর ওই ঘর খোঁজন করতেছে, গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। গুনগুন আওয়াজ শুনতে পাই, গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছে বাবা হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। তিনি চলে গেলেন আওয়াজের দিকে, গিয়ে দেখতেছেন মা জননী মধ্যরাত্রিতে নামাজ আদায় করতেছে। কি করছে? নামাজ আদায় করছে। বর্তমান সময়, আজকালকার সময় আমাদের মা বোনেদেরকে যদি ছোট ছোট সন্তানেরা হট করে ঘুম থেকে চালাতে না দেখতে পায়, মনে করবে যে দেখতে হবে যে মা কোথায় সিরিয়াল দেখছে, বুঝলে, মা কোথাও টিভি দেখছে, তাহলে মা মোবাইল টিপছে, আর না হলে মা ৪-৫টা মেয়ে ছেলেকে একসঙ্গে নিয়ে গল্প করছে। এটা ভেবে নেবে, খুঁজতে যাবে না এখনকার ছেলে পেলে, বুঝলে, হয়তো কান্না করে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বন্ধুরে বাবারে সোনামানিক, বিবি মাহফুল তিনি নামাজ আদায় করতেছেন। হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন বাবা দেখতেছেন, তিনি নামাজ সম্পর্কে এখনো কোনো ধারণা তিনার নাই। হযরত রাবেয়া বাসারী তিনার নামাজ সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো তিনার জ্ঞান নাই। তিনার আম্মাকে দেখতেছেন, তিনি আপনার বুকে হাত বাঁধতেছে, তিনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, উঠছেন। হযরত রাবেয়া বাসারী যখন তিনার নামাজ শেষ হয়ে গেল, তিনার মাকে জিজ্ঞাসা করে, আম্মা তুমি এত রাত্রি বেলায় কি করতেছো? হযরত বিবি মাহফুল বলে, এ
বেটি রাবেয়া আমি নামাজ পড়তেছি রে মা। বলতেছে মা জননী এই নামাজ কি জিনিস? হযরতে মাহফুল বলতেছে মা রাবিয়া এই নামাজ হলো আল্লাহর একটি ইবাদত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন রাবেয়া ওই সৃষ্টিকর্তার এমন একটি ইবাদত যেই ইবাদত আমাদের জন্য অপরিহার্য। বলতেছে মা জননী কোন সময় নামাজ পড়তে হয় গো মা? বলতেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচটা সময়ের কথা বলতেছে। হযরতে রাবেয়া বাসারি বলতেছে আম্মা এত মধ্যরাত্রিতে তুমি নামাজ পড়তেছো গো মা? এত মধ্যরাত্রিতেও কি নামাজ অপরিহার্য আছে? বিবি মাহফুল বলতেছে বেটি রাবেয়া এত মধ্যরাত্রিতে আমাদের প্রতি নামাজ ফরজ নয়, আমাদের প্রতি নামাজ ওয়াজিব নয় বেটি রাবেয়া আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি রে বেটি। ওরে আমার বেটি রাবেয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ থাকার পরেও আমার নবীর প্রতি তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রতি কয়েক নামাজ ফরজ? জোরে বলুন কয়েক? পাঁচ ওয়াক্ত। আর নবীর প্রতি 6 ওয়াক্ত ছিল ফরজ, তাহাজ্জুদ সহ রাসূলের প্রতি ফরজ ছিল। বলতেছে বেটি রাবিয়া ও বেটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমি সেই নবীকে ভালোবাসি, সেই নবীর আশিকাও, সেই নবীর আমি মোহাব্বত করিনি বেটি রাবিয়া। যেই নবীজি তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করে না, আমার প্রতি ফরজ না হওয়ার পরেও আমার নবীর আপনার অনুসরণের ক্ষেত্রে এ বেটি রাবিয়া যেই নামাজ আমার নবী পড়েছে আমি নবীকে ভালোবাসি, তাই আমি তাহাজ্জুদের নামাজও ছাড়তে পারি না। ওরে আমার শহর বাসা গ্রামের আমার যুবক বাবাজি সোনামানি ও আমার মা খালারাও শুনে নিন না, রাতের বেলা মা তখন সঙ্গে সঙ্গে রাবেয়া বাসারি তিনি বলতেছে আম্মা গো আজ থেকে তুমি যখন নামাজ পড়তেছো আজ থেকে আমি রাবিয়া আমিও নামাজ পড়ব। জোরে হবে না সুবহানাল্লাহ? মা আমিও আজ থেকে নামাজ পড়ব। বয়স হবে মাত্র 5 থেকে 6 বছর। আচ্ছা দেখুন, মাকে নামাজ পড়তে দেখলো, তাই কন্যার মনে ইচ্ছা জাগলো কি জাগলো না? জোরে বলুন জাগলো কি জাগলো না? ওই রাত্রি বেলায় সন্তান উঠে যদি, কন্যা উঠে যদি দেখে যে মা আমার মোবাইল টিপছে, তাহলে কন্যা কি শিখবে? মোবাইল দেখা শিখবে, তাই না? আর যদি দেখে যে মা কোরআন পড়ছে, মা নামাজ পড়ছে, মা আল্লাহর জিকির আজকার করছে, সন্তান জিকির আজকার শিখবে কি শিখবে না? নামাজ শিখবে কি শিখবে না? কিন্তু কোথায় সেই বউ, কোথায় সেই স্ত্রী, এখন কোথায় সেই মহিলা, কোথায় সেই কন্যা, কোথায় সেই পরেশগারিনী? এখন আর নাই। মা বোনেদের জন্য এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মা বোনেদের মধ্যে নামাজ কাজাকারিনী অনেক, ইবাদত যারা করে না অনেক, আর গুনাহে লিপ্ত হওয়ার সংখ্যা বেশিরভাগ মায়েদের, ঠিক কিনা? মায়েদের। একটি কথা মনে রাখবেন বাবা এবং মা খালারা, আটা গুনে রুটি, মা গুনে বেটি। আমি প্রথমেই বলেছি আপনি যেমন হবেন সন্তান তেমন হবে, আপনি যেমন হবেন আপনার কন্যা তেমন হবে, আপনি যেমন পর্দাশীলিনী হবেন আপনার কন্যারাও পর্দাশীল হবে, আপনি যেমন পরেশগারিনী হবেন আপনার কন্যারা তেমন পরেশগারিনী হবেন। এ আমার শহর বাসা গ্রামে যারা মেলায় ঘোরাফেরা করতেছেন মা, আপনারা মনে রাখুন আপনার কন্যাদেরকে, আপনার সন্তানেদেরকে আপনারা নিয়ে মেলায় যেমন ঘোরাফেরা করতেছেন, ওই কন্যারা বড় হওয়ার পরে তারা নিজেরা ঘোরাফেরা করবে, করবে না? ঘোরাফেরা করবে। তাই বলি মা আপনারা ঘোরাফেরা করেন না মা, কত সুন্দর জালসার মাহফিলে চলে আসুন। এ বাবাজি আমার চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। বিবি মাহফুল তিনি আপনার কন্যা রাবিয়াকে নামাজ শিখিয়ে দিল। বিবি রাবে হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহি আলাইহা যেই দিন থেকে নামাজ পড়া ধরেছে বাবা, ওই দিন থেকে তিনি নামাজ কাজা করেনি, ওই দিন থেকে তিনি আল্লাহর ইবাদত বন্ধ করেনি, আল্লাহর জিকির আজকার বন্ধ করেনি। হাজারো ব্যস্ততার মধ্যে বিবি মাহফুল তিনি নামাজ পড়িয়েছেন, হযরত রাবেয়া তিনি নামাজ পড়েছেন। বন্ধু আমি প্রথমেই বলেছিলাম হযরত ইসমাঈল তিনি বাসারা নগরীর এত গরীব ইসমাঈল যেই দিন কাজ করে সেই দিন খেতে পায়, আর যেই দিন কাজ করে না সেই দিন খেতে পায় না। আব্বাজি আমার কেমন অবস্থায় চারটে কন্যা সন্তান রেখে আল্লাহর কি পরীক্ষা দেখুন বাবা। হযরত রাবেয়া বাসারীর যেন বাবা ইসমাঈল দুনিয়া ত্যাগ করে নেয়, দরদি দুনিয়ার বুকে বাবা চলে গেল, দুনিয়া দুঃখ অনাটন নেমে আসলো, অনেক দুঃখ অনাটন নেমে আসলো বাবা। কোন দিন খেতে পাই, কোন দিন খেতে পাই না। বিবি মাহফুল বাসারা নগরীতে কাজ করে করে চারটে কন্যা সন্তানদেরকে তিনার আপনার খাওয়া দাওয়া করান। কোন রকমের দিন চলে যায়, কোন রকমের দিন চলে যায়। কোন রাত্রি এমনও আছে বাবা যেই রাত্রি খেতে পাই না, যেই রাত্রি রুজি হয় না, যেই রাত্রি মুখে আহার জোটে না রে বাবা। বিবি মাহফুল এমন করে করে দরদি আমার হযরত রাবেয়া বাসারী তিনার যখন সাবালেকায় তিনি পা দিলেন বাবা, বিবি মাহফুল তিনিও দুনিয়া ত্যাগ করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা হযরত রাবেয়া বাসারী তিনি সহ তিনার তিনটে বোন রয়েছে, এক বাড়িতে আছে। তৎকালীন যুগে বর্তমান সময় যেমন ডাকাতেরা ডাকাতি করে, চোরেরা চুরি করে রে বাবা, ওই যুগে আপনার ছোট ছোট বাচ্চারাও বেলাওয়ারিস কন্যাদেরকে, লাওয়ারিস ব্যক্তিদেরকে আপনার ডাকাতেরা চুরি করে নিয়ে যেত, চোর জবরদস্তি গোলাম বানিয়ে নিত, যাদেরকে একা পেত দাস বানিয়ে নিত, আর বাসারা নগরীর বাজারে তুলে বিক্রি করত। আব্বাজি আমার যেমন আমাদের দিকে ছাগল গরু হাটে বিক্রয় করা হয়, বাসারা নগরীতে তৎকালীন যুগে গোলাম বিক্রয় করা হতো, মানুষ বিক্রয় করা হতো, দাস বিক্রয় ক্রয় করা হতো। এ আমার বাবাজি হযরত রাবেয়া বাসারী রহমাতুল্লাহি আলাইহা তিনার বাড়িতে জানো এইরকম কিছু ডাকাতেরা আসলো, আসার পরে তিনাদের চারটে বোন সবাইকে যেন দাসী বানায়া তিনি নিয়ে চলে যায়। দরদি কত দুঃখ কত কষ্ট, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। বাবা নাই, মা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, এমন একটি অবস্থা পরাধীন দাস কৃতদাসিনী হয়ে গেল। দরদি আমার হযরত রাবেয়া বাসারী রহমাতুল্লাহি আলাইহা তিনার আরো তিনটে বোন ছিল, তাদের কথা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এ আমার বাবাজি হযরত রাবেয়া বাসারী তিনি অত্যন্ত আপনার ইতিহাস রচিত কন্যা ছিল, যার জন্য তিনার কথা ইতিহাসে আছে। হযরত রাবেয়া বাসারীকে ওই বাসারা নগরীর বাজারে যে দেখে সেই কিনতে চায়, কিন্তু যে মালিক হয়ে গেছে ও আপনার অল্প দামে বেচতে চায় না। হঠাৎ যেন বাসারা নগরীর একজন রাইস ব্যক্তি, একজন ধনী ব্যক্তি চলে এসেছে, আর দেখেছেন রাবেয়াকে। যখন দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে বলতেছে, এ মালিক তুমি বলো বলো বলো, এই কন্যাকে আমার বড় পছন্দ হয়েছে, বয়সেও কম, দেখতে অত্যন্ত সুন্দর, আমার সেবা করবে, আমি এতে অনেক খুশি হব। এমন সুন্দর কন্যা আমি হয়তো পাবো না, তুমি আমায় বলো নাও এই কন্যার দাম কত নেবে। যেমনটা রিমান্ড করেছে বাবা, যেমন
টাকা চেয়েছেন, সমস্ত টাকা পরিশোধ করার জন্য প্রস্তুতি হলো। হঠাৎ যেন রাবেয়া বলতেছে, ও আমাকে কিননেওয়ালা, ও আমায় খরিদ করনেওয়ালা মুনিব, আপনি আমায় খরিদ করতে পারবেন না? আপনি আমায় যদি খরিদ করতে চান, আপনি আমায় যদি কিনতে চান, আমার 3টে শর্ত মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেখুন, নারে তাকবীর, নারে রিসালাত। 7,000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। নাজিমউদ্দিন হাজী সাহেব মারা গেছেন। আচ্ছা, বিয়ান সাহেব দান করেছেন 200 টাকা। আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি এইভাবে চাইছি বলে হয়তো অনেকে ভয় করছেন, নাকি? ভয়ের কারণ নাই, কথা বুঝলেন? কারণ জোর করে কারো কাছে কিছু চাওয়া যায় না। চাওয়া যায়? ওনার মনে হয়েছে বলে তো দিয়েছেন, তাই না? দিয়েছেন। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়, ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর একজন বাকি আছে। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা। একটা মেয়ে দিল 1000 টাকা বাবার নামে দান করতে। আল্লাহ দানকে কবুল করুক, তিনার বাপকে জান্নাতে আলা মাকাম দান করুক। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা, নিজেকে হারায় ওগো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ। গোলাম শেখ 1500 টাকা দান করেছেন। আল্লাহ তিনার দানকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? 3000 টাকা পরে এখন 2000 টাকা নগদ। নাম আফজাল হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আফজাল হোসেন সাহেব 5000 টাকার দাতা বলুন জিন্দাবাদ। এই দেখুন 2 নম্বর গেট খুলে গেল। আরেকজন চাচা আমার 200 টাকার নাম ইউনুস আলী 200 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুক। এই দেখুন আমার যেটা চাওয়ার সেটা হয়ে গেল। তাহলে 2 নম্বর শর্তটা বলা যাক, ঠিক না? বলা যাক। হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, মুনিব আমার যে 3টে শর্ত আপনাকে মানতে হবে। ওগো আমার মুনিব, 1 নাম্বার শর্ত আমায় একটি আলাদা নিরিবিলি ঘর দিতে হবে। আর 2 নম্বর শর্ত আপনি শুনুন, তবে আমায় আপনি নিয়ে যেতে পারবেন। ওগো আমার মালিক, 2 নম্বর শর্ত হলো সারা দিন আমি আপনার কাজ করব, কিন্তু যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত আসবে গো মালিক, যেই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমি আপনার কাজ করব না, আমি আপনার সেবা করব না। আমায় সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। সারা দিন আমি আপনার সেবা করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাকে দিতে হবে। এ হলো 2 নাম্বার শর্ত। 1 নম্বর শর্ত ঘর, 2 নাম্বার শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময়। এরে আমার বাবাজি, মুনিব দেখতেছে রাবেয়া এ তো আপনার ভালো ভালো শর্ত রাখতেছে, কত সুন্দর ভাবে আলাদা ঘর চাইতেছে, কেন আমার জানা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নামাজের সময় ছাড় চাইতেছে। তবে আরেকটি শর্ত বাকি আছে, এই শর্তটা আমি শুনবো।
এই শর্তটা আমি শুনবো। এমন কোন মায়ের লাল নাই যেই মায়ের লালের কারণে 3 নম্বর শর্তটাও যেন আপনার ওসিলাতে এই শহরবাসা গ্রামের মানুষ শুনতে পারে। এমন 3 জন ব্যক্তি আমি দেখতে চাই 3,000 টাকা করে দেবে। 3 জন ব্যক্তি, আমি বেশি বলবো না বাবা, 3,000 টাকা। অন্যচেত আমি যেটা চেয়েছিলাম 5টির মধ্যে 3টে হয়েছে ঘানি, নাকি 3টে ঘানি হয়েছে সরিষা, এবং বাকি আছে কটা? 2টো। 3 নম্বর শর্ত, নাম গোলাম হোসেন কি রায়, দেখুন 10 কিলো রায় লিখে নিন। গোলাম হোসেন 10 কিলো রায় করেছে দান। আল্লাহ তুমি তাকে, তার আত্মীয় স্বজনকে সকলকে করিও জান্নাতের মেহমান। দরদি আবার আর 2টো যদি রায় হয়ে যায় বাবা, এবং 3টে যদি 3,000 টাকা করে হয়ে যায়, আমি 3 নম্বর শর্তটা আপনাদেরকে জানিয়ে দেব বাবা। ওই কবরের ভেতরে কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, ভাই বোন, দুঃখিনী মা হয়তো আশাবাদী হয়ে রয়েছে আমার সন্তান দান করবে, আর ওই দানের বদলা আমি কবরে পাবো, আমার কবরের আযাব হালকা হয়ে যাবে। ওরে আমার দরদি, আমার এই গ্রামের মা জননী, আপনাদের কাছে চাই গো মা, আপনাদের যাদের স্বামী নাই, যাদের বাবা নাই, যাদের মা নাই, একটু নবীর খাতিরে, একটু তাদের জন্য নবীকে মাধ্যম বানিয়ে এত সুন্দর মাদ্রাসা যেখানে আলিমে দ্বীন পড়ানো হয়। আমার নবী বলেছেন আলিমে দ্বীনের তালবে ইলম, কোন তালবে ইলম ছাত্র যদি গোরস্থানে যায়, মাদ্রাসার ক্যাশিয়ার, বাপরে ক্যাশিয়ার সাহেব তো বিশাল ক্যাশওয়ালা লোক হবে, তাই না গো? তো ক্যাশিয়ার তো 3,000 টাকায় শেষ করে দিচ্ছে, এটা ফাঁকি মারতে দেখছি। যাই হোক, উনি ক্যাশিয়ার, তো আলহামদুলিল্লাহ। ক্যাশিয়ার সাহেব একটু এদিকে তাওয়াজ্জু, আপনার কাছে একটা আবেদন। আব্বার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। আমাদের ক্যাশিয়ার সাহেব, যিনি ক্যাশিয়ার, সমস্ত ক্যাশই তো তার কাছে, তাই না? তারপরে আবার মাস্টার, চুয়াডাঙ্গার একজন 500 টাকা দান করেছেন। তো ক্যাশিয়ার সাহেবের কাছে আবেদন রাখবো আমি, তিনি 3 থেকে আর 2 বাড়ানো যাবে না? ক্যাশিয়ার সাহেব একটু ডাকুন, ওনাকে ডাকুন একটু। আমি 3 আপনি দিয়েছেন, আর 2 আপনার কাছে রিকোয়েস্ট করি, দিবেন? আলহামদুলিল্লাহ। না, আপনি বাকি লিখে রাখুন, আপনি 2000 আপনি পরে দিয়ে দেন, সমস্যা নেই। আমার এখনই দিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিনি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু আমার পরে যিনি আসবেন তেনার হাতে দেবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দেওয়া তো হচ্ছে নাকি? দেওয়া হচ্ছে। তো যাই হোক, একটি হলো, 3এরই ধরলাম আমি, যেহেতু আমার হাতে পড়লো না, তাহলে 3এর আমি একটাই ধরবো, তাই না? একটাই আমি ধরবো। আচ্ছা, মা বোনেদের দিকে খাতা কলম কেউ নিয়ে যায়নি তো, কোনো লেখা আসছে না। হ্যাঁ, তো একটি হলো, আর 2টি পাওয়া যাবে না? যাদের মা নাই, বাবা ইন্তেকাল করে গেছে, বাবা এই তালবে ইলম যেখানে পড়াশোনা করতেছে, রাসূল আমার বলেছেন এই তালবে ইলম যখন কোন গোরস্থানে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তালবে ইলমদের ওসিলাতে ওই কবরে 40 দিনের আযাবকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবে ইলম আপনাদের গ্রামে শুনে থেকে পড়াশোনা করতেছে, যদি আপনারা দান না করেন তাহলে মাদ্রাসা চলবে না, আর মাদ্রাসা যদি না চলে আপনাদের গোরস্থানেও তালবে ইলমরা যেতে পারবে? যাবে না। না থাকলে কি করে যাবে বাবাজি আমার? তাই মাদ্রাসা এমন একটি জিনিস যেখানে দান করলে আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। এই বাবাজি কোথায় যাচ্ছেন? একটু বসে যান, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीना
মুহাম্মদ দরদি রাবেয়া বাসারির জীবনী। আমি চলুন সামনের দিকে এগোনো যাক বাবা, যারা দেবেন খুশি মনে চলে আসুন, আর আমি জবরদস্তি করব না, আর আমি চাপাচাপি করব না। আব্বাজি আবার মুনিব বলতেছে, বেটি রাবেয়া তুমি আমায় বলো না, তোমার 3 নম্বর শর্তটা হবে কি? আচ্ছা, যেই দান করেছেন আলহামদুলিল্লাহ, দানকে কবুল করুন। একজন মহিলা 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে, মহিলাদের দিকে এসেছে তো আপনি রেখে দিন, ইনশাআল্লাহ সকলের নামে দোয়া হয়ে যাবে, সকলের নামে দোয়া হবে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, যাদের স্ত্রী মারা গেছে তাদের নামে, স্বামীর নামে, আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, খালা ফুফু, সকলের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। কারণ দোয়া যখন হবে, প্রত্যেক মুমিন মুমিনা, মুসলিম মুসলিমার জন্য দোয়া করার দরকার আছে, আছে না নাই? দোয়া করতে হবে। পরিস্থিতি কি ঘটে জানেন? ধরুন খতমে গেল, বুঝলেন, মানুষ এখন এমন অবস্থা, খতম পড়তে গেল, নাজবুল হক 1000 টাকা দিয়েছেন, খতম পড়তে গেল, তো খতম